অপারেশনের পর আজকে প্রথম বাড়ির বাইরে পা রাখলাম। কোনো মেশিন যেমন অনেক দিন না চললে বা ইউজ না করলে চালু হতে একটু সময় লাগে, সেই রকমই অবস্থা এখন আমার। অনেক দিন পর বাড়ির বাইরে পা রাখাতে যেন কি অদ্ভুত ফিলিংস হচ্ছে, কষ্টও হচ্ছে, ব্যথা আছে, কিন্তু সচল তো আমাকে হতেই হবে, কারণ খুব শিগগিরই জয়েন করতে হবে স্কুলে। রাত করে বেরিয়েছি যে পুরো রাস্তাঘাট শুনশান, জনমানব শূন্য হয়ে গেছে। আসলে এত গরম তো, তাই জন্য রাস্তাঘাট পুরো ফাঁকা। এই দেখো ঘড়িতে 9:30, এত রাতে বেরিয়েছি ঘুরু ঘুরু করতে। কোথায় যাব সেটাও ঠিক করিনি, কোথায় যাব আর সেই কাছে পিঠেই কোথাও যাব, কিন্তু অনেকটাই রাত করে বেরিয়েছি। বেরোবো না করতে করতে তবে বললাম না একটু বেরোই, না বেরোলে মানে ডেলি লাইফে ফিরতে পারবো না, তাই জন্য বেরোবো না করতে করতেও বেরোলাম। কোথায় যাব ভাবতে ভাবতে সিটি সেন্টার ছাড়া আর কিছুই মাথায় এলো না, কারণ সিটি সেন্টার 1টাই একমাত্র বাড়ির কাছে। সিটি সেন্টার 1-এ একটা আইসক্রিম পার্লার ছিল, তো ওটাই মাথায় ঘুরছিল, ভাবছিলাম ওখান থেকেই আইসক্রিম খাবো, কিন্তু এখানে এসে দেখলাম ওই আইসক্রিম পার্লারটা উঠে গেছে। মন খারাপ করে বাড়ি ফিরবার পথে জাস্ট চোখে পড়লো এই ওয়াও কুলফি স্টোরটা। চলো এখন দেখি এখানে মনের মতন আইসক্রিম পাই কিনা। রাত হয়ে গেছি, এসছি বলে ওয়াও কুলফিতে যেগুলো আছে সেগুলো একটাও পছন্দ হলো না। পান ফ্লেভার, তারপরে কি আজিম ফ্লেভার, তো ওগুলো একটাও ভালো লাগলো, মানে যে ফ্লেভারগুলো চাইছিলাম সেগুলো একটাও নেই, ভাল লাগে না। দীপঙ্করের আজকে আবার শনিবার, তাই রাস্তায় কিছু খাওয়ারও জো নেই, তো শেষ পর্যন্ত চোখে পড়লো এই সুইট কর্নটা। সুইট কর্ন খেতে আমার খুব ভালোই লাগে, তো নিয়ে নিলাম সুইট কর্ন। মনে দুঃখ নিয়েই বাড়ি ফিরছি। এতই পোড়া কপাল যে সিটি সেন্টারের বাইরে যে ছোট ছোট আইসক্রিমের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেগুলোও একটাও পেলাম না। আসলে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই সেই গাড়িগুলোও মনে হয় চলে গেছিলো, তাই এখন বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে এই ব্রিজটা এত হাওয়া দিচ্ছিল, আরামও লাগছিল গরমের মধ্যে বেশ, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই একটা ফোন এসেছিলো, একটু ফোনে কথা বলে নিলাম। কথায় আছে না, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। বাড়ি ফেরার পথে এই ছোট্ট দোকানটায় পেয়ে গেলাম আমুলের রাজভোগ আইসক্রিম। এই আমুলের রাজভোগ আইসক্রিমটা আমার ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু সব জায়গায় খুব একটা পাওয়াও যায় না, তাই জন্য এই আইসক্রিমটা পেয়ে পুরো মন খুশ হয়ে গেল। আর এখানে দেখো বাবাইকে কীরকম বাচ্চাদের মতন আইসক্রিম খাচ্ছে, চারিদিক দিয়ে পুরো গলে গলে পড়ছে। তো চলো এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততদিন সবাই খুব ভালো থেকো, বাই।